হ্যালো সোনা জান, কি করো? মেলা দিন তো তোমার সাথে দেখা মেলা নাই। তো এক কাজ করো, তোমার খেতে, বাড়ির পাশে খেতে তোমার নাঙে কিছু পাটা দাও। তোমার সাথে তো মেলা দিন দেখা মেলা নাই। আজ দেখা হয়ে আসি, তোমার বাড়ির আশেপাশে আসি, তাড়াতাড়ি পাঠাও। ঘুরে ঘুরে আসতেছি, আমি ইমার্জেন্সি চলে আসি তোমার বাড়ির পাশে। তোর হলদেস খায় বড় পারবো আমি। এত দিনের পর দিন ফোন বসে খাওয়াই, তাও দেই দিনের পর দিন সে হোনা আদাস। কি করবো, বাড়ির মহিলা এত খাওয়া খায়, দিনের পর দিন মোটা হচ্ছে, তুই এত সে হনছিস কে? ভাই ছাগল নিয়ে করে যাচ্ছেন? ছাগল তো খাওয়াবে নিয়ে যাচ্ছে কোনে? 5 স্টার রেস্টুরেন্টে। পৃথিবীর নিয়ম নীতি কিছুই বুঝি না, এমনের মানুষটারে মিলাইয়া দেও। ভাই হোটেলে তো মানুষ ছাগলের গোস্ত দিয়ে খাবে যায়, আপনি ছাগল নিয়ে হোটেলে যাচ্ছেন কেম্বা করে? তুই তো সবই জানিস, তাহলে শর্ট করতেছিস কিসের লেগে? ভাই কোন চয়ে যাবেন, খাপালে যাবে আর না উত্তরে চয়ে যাবে? আপালের চকে গেলে কি, তা উত্তরে গেলেই কি? তা ভাই দূরে উত্তরের মাঠে যাচ্ছেন, তা ছাগলের স্পিড কিরকম, কতক্ষণ লাগবে পারে যাওয়া আসা খাওয়াতে? তা সব মিলে জাতি 10, খাতি 10, আষ্টি 10, মোট মিলিয়ে আধা ঘন্টা হয়ে যাবে নি। তা যান ভাই, ঘুরে আসেন। মিনিট মিনিট শর্ট করতেছে, যাবি নাকি তুই আমার সাথে? ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। টাকের ভাত বেগুন পোড়া মা, মজা দেখ। তোর এত খাওয়ানি খাওয়ায়, তা তুই মোটা হচ্ছিস নি, তোর বেশি মনে হয় দেয়া লাগবে না, না তোর বেশি ঠেক গুছানি লাগবে না। তা ভাই আজকে আবার কোনে যাচ্ছেন? তোর প্রতিদিনকে কোয়া লাগবে আমার, তোর তো বাপ সাপ ভালো লাগতেছে না। তা তুমি ভাই মানুষ, খোঁজ খবর লিতেছি। আজ আবার কোন চলে যাইতেছে, তখন কেমন লাগবে নি? তো ভাই যেহেতু ডাকলি, তাহলে কই ওই 38 যাচ্ছি, 38 ভালো ঘাস। তা ভাই আনুমানিক আজকে আবার ঘাস খাওয়াতে কত সময় লাগবে পারে? আমার মনে হয় 10-15 মিনিট লাগবে না। ও সময় তো তাহলে আজ কমে আসলে 15 মিনিট, এই 15 মিনিটেই কাম সারা লাগবে। যদি প্রতিদিনও আমার খোঁজ খবর নেয়, তাহলে তাহলে তো বিষয়টা জানা লাগবে। 5 ধরবো আজকে। ওকে। রাইতে যখন আমার উঠে প্রেমের জ্বালা, বন্ধু তোমার চাবি দিয়া খুইল প্রেমের তালা। বন্ধু রে, আমার রসের যৌবন। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। আমার সাথে প্রেম করতে চায় শেফালির জামাই, ওরে আমার সাথে প্রেম করতে চায় শেফালির জামাই, ওরে বুঝলি, আমার সোনার গাও দিয়ে সওয়াল সওয়াল গন্ধ করছে। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন, সুস্থ থাকেন। তুই দৌড় পারে যাবি কোনে? তুই আমার সাথে এত চালাকি গিরি হচ্ছিস, তুই বাসি যাবি কোন? আমি চেয়ারম্যানের কাছে সাজিস দেবো, দাঁড়া। তাই তো আসলে চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেবের তো পাত্তা দেখতেছি নি, ওই যে চেয়ারম্যান আসতেছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তো? সবই তো বুঝলাম, তাহলে তোমাদের বিচারটা কি নিয়ে? বলতে তো লজ্জা করে, কিভাবে বলবো? এটি হচ্ছে মেয়ের বাপ, এটি সাওয়ালের বাপ। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে ছেলের বাপ, তুমি নিজের মুখ দিয়েই বলো কি ঘটনাটা কি একটু ভাই। বলতে তো লজ্জাই লাগে। তা আমার সাওয়ালের বউ নাকি ওই পাশের এলাকার হচ্ছে রুহুলের সাথে ধরা পড়ছে। এই শোকে আমার ছেলে আবার বনবাসে চলে গেছে। আমার
এই আসামি দুইটা কই হাজির করো তো সামনে, দেখি ওদের মুখটা। চেয়ারম্যান সাহেব ওইতে বসে রয়েছে ওখানে। আসামি দুইটা সামনে নিয়ে আসো, দেখি। সামনে আসো, সামনে আসো, সামনে আসো। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে হাতে। তাহলে এবার ঘটনাটা খুলে বলো, ক্যাম্বা কি হয়েছে আর কোথায় হয়েছে সেটা বলো। চেয়ারম্যান সাহেব, এর ভিতর আমার কোনো দোষ নাই। ওই মেয়ে প্রতিদিন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে কয় আমাকে ছাড়া বলেও বাস পিল, তাই কয় আমাকে প্রতিদিন ডাইলি যায়। তাহলে এখন মেয়েই বলুক মেয়ের কথাটা কতটা সত্যি। তুমি যে কথাটা বললে মেয়ে ফোন দিয়ে তোমাকে ডাকে, তাহলে মেয়ের মুখ থেকেই এখন শুনি সেটা। চেয়ারম্যান সাহেব, মেয়ে তো এখন আমার, আসলে যে করে হোক একটু ভুল টুল করে ফেলছে, আপনি একটু ম্যানেজ করেন, পরে আমি সিস্টেম করবো না আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আচ্ছা, মেয়ের তো তেমন কোনো দোষ পাই না আমি। মেয়ে তো অনেকদিন যাবত আমার সাথে দেখা সাক্ষাৎ, আমাকে সালাম কালাম, মেয়ে নম্র ভদ্র অনেক। তাহলে এখন ছেলের বাপের মুখে থেকে একটু শুনে দেখি ছেলের বাপ কি বলে। ছেলের বাবার কি কোনো কথা আছে? কথা তো অনেকে আছে, কিন্তু বলার তো মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যে ছেলের সাথে এই দুর্ঘটনা ঘটাইছে এই ছেলেকে আমি ভালো করেই চিনি। তারপর? ও আমার আন্ডারে অনেকদিন কাজ করে, ওরে আমি প্রতিদিন পাঠাই চহে মাঠে পানি দেওয়ার জন্য, কিন্তু ও যে আমার বাড়ির দা পানি দেয় এটা তো আর আমি জানি না। তাহলে সবই তো শুনলেন চেয়ারম্যান সাহেব, তাহলে বিচারটা কি করা যায় বলেন? সবই তো শুনলাম, দোষ তো আমি দেখছি ছেলেরই। তাহলে কি করা যায়? মেয়ে তো খুব নম্রভদ্র, ছেলেকে 100 দূররা বেতের আঘাত করো, ওইখানে গাছের সাথে বাঁধো। না, তা বিচারটা মনে হচ্ছে তার সঠিক হইল না, বিচারটা ঘুরাই দিতে হয়। আচ্ছা, দুইজনের হাতটা এক করে দেওয়া হোক, এই ধরো, এটা মনে হয় সবচেয়ে ভালো হয়, দুইজনের সংসার করে। চেয়ারম্যান সাহেব, কাজটা করা যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে বাজারে রাখার দরকার নেই। এই যে সাওয়ালের রাত, وين الخيل تشد الحيل تجر الويل حوافر. ঠিক আছে চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বিচার শেষ, বিচার